অনেক দিন আগে পুরনো রাঙ্গামাটিতে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। সংরক্ষিত বনের মধ্য দিয়ে চেঙ্গি নদী এসে মিশেছে কর্ণফুলীতে। চেঙ্গির মুখে সপ্তাহে সপ্তাহে বাজার বসত। নদী পার হওয়ার একটাই ঘাট ছিল, তার নাম ছিল পেতনির ঘাট। আমি জানি না কেন ওই নাম হয়েছে। চেঙ্গির মোহনা থেকে 100 কদম উজানে ছিল সেই ঘাট। ঘাট থেকে কুলে উঠলেই ঘন বন, লোকজন একা একা চলাফেরাও করতো না। দিনে যেমন 2-4 জন মিলে যাওয়া আসা করত, সন্ধ্যের পর ঘাটে লোকজন থাকতই না। সন্ধ্যের পর এই পথে খুব দরকার না পড়লে কেউ পা পর্যন্ত ফেলত না। তার কারণ ওই পেতনির নাম। কে জানে পেতনি নাকি অন্য কিছু। পাহাড়ে জঙ্গলে অশরীরই থাকে, রাক্ষসের গল্পও শোনা যায়। সে বছর খুব বর্ষা হয়েছিল। শরতের শেষ, আকাশ পরিষ্কার, হাওয়া বইছে মৃদুমন্দ। চেঙ্গির উজান দিকে চাঁদটি উঠেছে যেন পালতোলা এক নৌকা। নদীর ওপর ঝুঁকে পড়েছে তেরছাভাবে আলো। ব্যবসায়ী তপন কুমার দেববর্মন চেঙ্গির ওপার থেকে নিজে নৌকা বেয়ে এপারে এলো। পাহাড়ের ঢালু খাঁজের পাথুরে মাটিতে কে যেন পিছন ফিরে বসে আছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো, এ কি ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। তাড়াতাড়ি গিয়ে দেখি। তপন একটুও দেরি না করে সেদিকে পা বাড়ালো। মেয়েটির পরনের সেই সবুজ পিনন ও সবুজ খাদি কাপড়। খোপাটিও সম্ভ্রান্ত ঘরের মেয়ের মতো বেশ বড়। মেয়েটি পিছন ফিরে বসে মাথা নিচু করে কাঁদছে। চাঁদের রোপ পড়েনু লুটিয়ে পড়ছে ওর সারা পিঠে। পাকা করমচার মতো টকটকে গায়ের রং, বয়সও এক্কেবারে তরুণী। খোলা কাঁধের ওপর জ্যোৎস্না লুটোপুটি খেলছে আর রূপসী করে তুলছে তাকে। যথাসম্ভব মধুর ও কোমল গলায় বলল, এই যুবতী, তুই কাঁদছিস কেন? কিরে, তুই কি জন্য কাঁদছিস? দয়া করে বল আমায়, তুই কাঁদছিস কেন? এখানে এভাবে একা একা বসে থাকা ঠিক নয়। তোর কি হয়েছে আমাকে খুলে বল। আমি কিভাবে সাহায্য করতে পারি তোকে? তুই কি পথ হারিয়েছিস? নদীর ওপারে যাবি? না আমি তোকে পৌঁছে দিচ্ছি, নাকি ঘরে দিয়ে আসবো? অন্তত আমার দিকে একটু তাকিয়ে দেখ, আমাকে সাহায্য করার সুযোগ দে। আমি তোর কোনো ক্ষতি করব না, না হয় আমার ঘরে চল। মেয়েটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তখনও সে পেছন ফিরেই আছে। তখনও সে হিক্কা তুলে কাঁদছে। শোন, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বাঘ ভাল্লুক নই। তোর ঘরে পৌঁছে দিয়ে আসবো তোকে। দয়া করে কান্না বন্ধ কর, আমায় খুলে বল তোর কি হয়েছে। আমাকে নিজের বন্ধু মনে কর। আমি রাঙামাটিতেই থাকি, ব্যবসা করি। আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে আমি বিয়েও করিনি। মেয়েটি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়ে মুখ তুলে ওর দিকে তাকালো। সে দেখল মেয়েটির মুখ, নাক, চোখ, ভুরু কিছুই নেই। ডিমের বাইরের সাদা খোলার মতো সমান, ল্যাপা পোছা ও ধপধপে সাদা। সঙ্গে সঙ্গে চিৎকার করে সে এক দৌড় দিল।
নদীর খাড়ি থেকে ছুটতে ছুটতে সে নদীর কূলে উঠল। গাছপালার ভেতর দিয়ে জ্যোৎস্নার ঝমঝম শব্দ নিয়ে ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে পৌঁছানো পর্যন্ত তার মাথার মধ্যে কেবল ওই একই নাক চোখ চেহারা ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না। জীবনে সে এমন অসম্ভব ও ভয়ঙ্কর কিছু কল্পনাও করেনি, দেখেওনি, গল্প কাহিনীতেও শোনেনি। ছুটতে ছুটতে সে পেছনে তাকাবার সময় পর্যন্ত পায়নি। আশেপাশে কি আছে তা দেখার দরকার মনেই করেনি। কি কি হয়েছে তোর? কেউ কি মেরেছে? কেউ কি পয়সা লুট করে নিয়েছে, নাকি খুন করতে চেয়েছে? কেউ মারেনি, কেউ খুন করতেও চায়নি, লুটপাটও করেনি, শুধু শুধু তার নাক চোখ। কি কি নাক মুখ চেপে ধরে কেউ শেষ করে দিতে চেয়েছিল নাকি? না না, খুনি নয়, আরে ডাকাতও নয়। আমি দেখেছি, এমন মুখ আমি জীবনে দেখিনি। সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি পালিয়ে এসেছি। কি কি দেখিয়েছে সে? এমন সে কি দেখিয়েছে যে তুই এত ভয় পেয়েছিস? এরকম এরকম মুখ দেখিয়েছে আমার মতো? আ লোকজনের আনাগোনা কমতে থাকায় রাঙামাটিতে অশরীরীদের অত্যাচার আরও বাড়তে থাকলো। এমন ভয়ানক পরিস্থিতিতে সেই পথ দিয়ে লোকের যাওয়া আসা প্রায় বন্ধই হয়ে গেল। আর যদিও কেউ ভুল করে এই পথে একবার গেছে, তবে সে ফিরে আসবে কি আসবে না এ ভগবান ছাড়া আর কারোর জানা ছিল না।